মিতালি রোড। আর শালা যে দিক দিয়ে আছে ওই দিক দিয়েই যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ার্কার নেমে এখন লাঞ্চ করতে যাচ্ছে। আমিও আমার একটা ইমার্জেন্সি অফিসের কাজে বের হয়েছি। বের হয়ে আগারগাঁওয়ের দিকে যাবো এখন। আর সেই সুবাদে যেহেতু আগারগাঁও যাবই, সেই সুবাদে ট্রাস্ট থেকে বাইকের তেল নিয়ে নিব। যদিও ট্রাস্টে এখন প্রচুর ভিড় থাকার কথা, দেখা যাক গিয়ে কী হয়। আর এমন একটা টাইমে বেরোইছি এখন রাস্তায় জ্যাম পড়ার সম্ভাবনা খুবই বেশি। রাস্তাটা অনেকদিন ধরে ঠিক করানোর কথা, বাট ঠিক করাচ্ছে না। রাস্তার কন্ট্রাক্টর পলায়ন করছে। আমি অ্যাকচুয়ালি আজকে মিতালি রোড। আর শালা যে দিক দিয়ে আছে ওই দিক দিয়েই যান। রায়বাড় হাই স্কুলের সামনে দিয়ে ঢুকলাম না, এখান দিয়ে স্কুল ছুটি দেবে, জ্যাম হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই দিক দিয়েও তো খারাপ অবস্থা। না, আগে যেই কাজে যাচ্ছি সেই কাজে যাই, পরে ট্রাস্ট থেকে তেল নিয়ে আসবো। আমি এখন আগে আমার যেই অ্যাকশন ক্যামেরাটা ছিল সেটা অ্যাকচুয়ালি নর্মাল একটা অ্যাকশন ক্যামেরা ছিল। তো নতুন অ্যাকশন ক্যামেরা নিয়েছি, ডিজিআই অ্যাকশন 5 প্রো। আর সাথে তাদেরই ব্র্যান্ডের আরেকটা মাইক, ডিজিআই মিনি মাইক 3। এখনও তার ভিডিও কোয়ালিটি প্লাস সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি ভালোই, বাট সাউন্ড কোয়ালিটি চেক করা হয়নি। তো সেজন্য আজকে সাউন্ড কোয়ালিটি চেক করব, নয়েজ কেমন আসে, কতটুকু রিডিউস হয়। তবে ওদের যে অ্যাডভেঞ্চার প্যাক অ্যাকশন 5 প্রো, অ্যাডভেঞ্চার প্যাকটা ভালোই। অ্যাডভেঞ্চার কম্বোতে আপনার 3টা ব্যাটারি থাকতেছে, একটা স্টিক থাকতেছে, ইভেন ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যাটারি কেস,
তারপরে আপনার ওদের আলাদা করে কোনো অ্যাডাপ্টার লাগে না গোপ্রোর মতো। এছাড়া আপনার আরও সাথে আছে ওদের যে ব্যাটারি কেসটা দিছে, ওই জিনিসটা জোস। কারণ ব্যাটারি কেসে আপনার এক্সট্রা করে কিনতে গেলেও আপনার 4,500-5,000 টাকা লাগে। টোটালি যেহেতু ওদের ব্র্যান্ডের নিজস্ব প্রোডাক্ট, সেহেতু আমার হিসাবে ওদের কম্বো প্যাকটা ভালো। আমাকে অবশ্য আরেকজন ইনস্টার কথা বলছিল। বেসিক্যালি আমি গিয়েছিলাম আপনার গোপ্রো কিনতে, পরে আমাকে বললো যে গোপ্রো না কিনে এইটা নেন। এটার সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে যে এটার ব্যাটারি ওরা মানে নর্মালি বলা আছে যে 4 ঘন্টা, কিন্তু বেসিক্যালি 3 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। তো 3টা ব্যাটারিতে আপনার 9 ঘন্টা টানা ভিডিও করা যাবে। এটা খুবই বড় একটা জিনিস। এই সময়টা বের হয়েই মনে করেন যে যেদিকে যাবো ওইদিকে জ্যামে পড়তে হবে। নম্বর চলে আসছি, এখান থেকে 27 নম্বরের দিকে যাব। রাস্তায় বেরোলে অটো রিক্সাগুলির জন্য খুব সমস্যা। ওরা চাইলে একটা নির্দিষ্ট লেন অনুযায়ী লেন মেনটেন করে দিতে পারে। কিন্তু না, ওরা রাস্তার এই পাশ ও পাশ যেদিকে যখন খুশি